এরকম কষ্ট দিতে হয় না, খারজা হোক। নবীজি দেখছেন উপর দিকে পা বাঁধা আছে আর তল দিকে মাথা, আর দুখানটা আর জাবড়া যা আছে, দুটা মুখ চিরা আছে, মনে হয় আড়া দিয়ে চাকু দিয়ে চিরা আছে, আর একবারে তত্তর তত্তর করে খুন বাড়াইছে। এবার ঘটনাটা দেখা পর নবী ওই দুটা লোককে বলছেন, হে আল্লাহর বান্দা, মান হাওলাইন নাস, এরা হলো কারা? এরা দুনিয়াতে কোন এমন পাপ করেছে, গুনাহ করেছে? এরা দুনিয়াতে কোন এমন গুনাহ করেছে যে গুনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এরকে পা দুখানকে উপরে বেঁধে রেখেছি এবং মাথাটাকে নামতে লটকে রেখেছি এবং তাদের দুই কসাকে ফেড়ে রেখেছি? সেই দুজন বলছে, নবী গো, আপনার উম্মতের মধ্যে এরা হলো ওরাই, আপনার উম্মতের মধ্যে ওরা হলো ওরাই যারা রমজান মাস পেলো, রোজার মাস পেলো, আর রোজার মাসে খায়া খায়া দিন কাটালছে, রোজা রাখেনি। আল্লাহ রাব্বুল আলামিন যারা রোজা রাখেনি, যারা রোজা করেনি, খায়া খায়া দিন কাটালছে, ওই সমস্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দান করছে। সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলাম? এই ভাই, যারা রোজা রাখেন না, শরীর স্বাস্থ্য ভালো, এখনো সাবধান হয়ে যান ভাইরি, না হলে কিয়ামতের আযাব খুব সখত আযাব, কিয়ামতের আযাব খুব বড় আযাব, সহ্য করতে পারবেন না ভাই। আর একটা মশলার কথা আপনাদেরকে শুনিয়ে দিই। কত ভাই সাহারি খেয়ে ফজর নামাজ পড়ে শুতেছে, স্বপন দোষ হয়ে গেল। জোহরের নামাজ পড়ে শুতেছে, স্বপন দোষ হয়ে গেল। দিনের বেলাতে শুইতে আছে, স্বপন দোষ হয়ে গেল। আপনার রোজা হয়ে যাবে, রোজা ভাঙ্গেন না। আপনি চোখে সুরমা লাগালছেন, রোজা হয়ে যাবে। আতর লাগালছেন, সেন্টওয়ালা তেল মেখেছেন, অসুবিধা নেই, আপনার রোজা হয়ে যাবে। এইবারে আর একটা মশলা শুনেলেন, যেটা জরুরি কথা। রোজার রাতে বিবির সাথে মিলামিশা করেছেন, বা আপনার রাতে স্বপ্ন দোষ হয়ে গেছে, আর আপনি বললেন যে গোসল করব বলে ফের ঘুমিয়ে গেছেন। এমন টাইমে আপনার নিন খুলছে, চোখ খুলছে, যে একবারে সাহারি খাওয়ার টাইম শেষ হব হয়ে আছে। আপনি যদি গোসল করতে গেছেন, সেহরি খাওয়ার টাইম শেষ, আজান হয়ে যাবে। এবার কি করবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার উম্মত, তুমি গোসল করতে যাও না। তুমি গোসল করতে গেলে তোমার সাহারি খাওয়ার টাইম শেষ হয়ে যাবে। তুমি তাড়াতাড়ি করে ওযু করো, আর ওযু করার পর তুমি সাহারি খেয়ে নাও, আর সাহারি খাওয়ার পর তুমি গোসল করো, আর গোসল করার পর তুমি ফজরের নামাজ আদায় করো। ওই সময়তে, ওই টাইমে আপনাকে গোসল করতে হবে না। ওযু করেন, সাহারি খেলেন। মায়েরা, খালারা, যদি রান্না বান্না করতে চাহে যে আমি রান্না বান্না করব, তো ওযু করে আপনি রান্না বান্না করতে পারেন, কোনো অসুবিধা নাই। তবে ডেলিকার আদত বানাইতে হবে না ভাই, ডেলিকার আদত বানাইতে হবে না। মেলায় মানুষ উল্টি হয়ে গেছে, রোজা ভেঙে দেবো, জি না। নিজের মনে মনে উল্টি হয়ে গেল, মাথা ঘুরে মাথা চক্কর দিলে উল্টি হয়ে গেল, রোজা ভাঙতে হবে না, রোজা আপনার হয়ে যাবে। আর কত মানুষ রোজা রাখার মন না থাকলে টুটিতে লোক দিবা দিয়ে করে উল্টি করবে, উল্টি হবি না। নিজের মনে যদি উল্টি করে দেয়, তাহলে কিন্তু ওর রোজাটা ভেঙে যাবে। রাসূল বলেছেন, রোজার হালাতে তুমি নাকে পানি দিবে, মুখে পানি দিবে, তখন তুমি কম করে গাড়গাড়া করো, কারণ বেশি করে গাড়গাড়া করতে গেলে টাংটি ফুল হয়ে যাবে ভিতরে যে। এই লাগা রোজার মাসে যখন উযু করবেন, ইহতিয়াতের সাথে উযু করতে হবে, যেন পানি ভিতরে না চলে যায়। কম করে আপনাকে গাড়গাড়া করতে হবে। এগুলা হলো কি সুন্নাত তরিকা, এগুলা হলো মাসলা মাসাইল, আমাদেরকে জানতে হবে। আর রোজার কত দাম আল্লাহর কাছে দেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মহিলারা জীবনে 4খানা কাম করবে। কয়টা কাম? যে মহিলারা, যে আল্লাহর বান্দিরা জীবনে বেঁচে থাকাকালে 4খান কাম করবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাদের জন্য জান্নাতের 8খানা দুয়ার খুলে দিবেন। যে দুয়ার দিয়ে ইচ্ছা তারা জান্নাতের ভিতরে চলে যাবেন।
এক নম্বর কাজ নবী বলেছেন আলমার আতইদা সাল্লাত খামসাহা, যে মহিলারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন। 2 নম্বরে নবী বলেছেন ওয়াসামাত শাহরাহা, যারা রমজান মাসে রোজা রাখবে। 3 নম্বরে নবী বলেছেন ওয়া আহসানাত ফারজাহা, যারা নিজের লজ্জাস্থান হেফাজত করবে, শরমগার হেফাজত করবে। 4 নম্বরে নবী বলেছেন ওয়া আতাআত বালাহা, যে মহিলারা নিজের স্বামীর খিদমত করবে। এই 4খানা কাম যারা করবে, আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই নারীদের জন্য জান্নাতের গেট দুয়ারকে খুলে দিবেন আর বলবেন মহিলারে, যে দুয়ার দিয়ে ইচ্ছা তোমরা জান্নাতের ভিতরে চলে যাও। 4টার মধ্যে হলো কি? একটা রোজা। যে মহিলা রমজান মাসে রোজা রাখবে, মা খালাদের কিছু এখানে মাসলা মাসাইলের কথা শুনেন। আমার মায়েরা খালারা রোজার মাসে রোজা রাখি, রমজান মাসে রোজা রাখি, রোজা রাখতে রাখতে হঠাৎ করে তাদের মাসিক শুরু হয়ে গেল, হাইজ শুরু হয়ে গেল। মা খালাদের হাইজ হয়, মাসিক হয়। আল্লাহ রাসূল বলেছেন মহিলারে, যদি রোজার মাসে তোমাদের মাসিক হয় তাহলে তোমাদেরকে 2টা কাম কিন্তু করতে হবে না। 1 নম্বর কাম, তোমার আল্লাহ নামাজকে মাফ করে দিয়েছেন, তোমাকে নামাজ পড়তে হবে না। যেই দিন তুমি নাপাক হয়ে থাকবে, 3 দিন 4 দিন 5 দিন 6 দিন, যেই দিন তুমি নাপাক হয়ে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার নামাজকে মাফ করে দিয়েছেন, তোমাকে নামাজ পড়তে হবে না। আর তোমার জন্য রোজা, এই রোজার মাসে যদি তোমার মাসিক হয় তাহলে যেই দিন তুমি নাপাক হয়ে থাকবে, তোমাকে রোজা রাখতে হবে না রে মহিলা। আল্লাহ রাব্বুল আলামিন তোমার রোজা রাখা আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন। যখন রমজান মাস পার হয়ে যাবে, রমজান মাস যখন শেষ হয়ে যাবে, আরো 11 মাস বাঁচলো সামনে, বছর রমজান আসার আসে আগে আগে তোমাকে সেই বাকি রোজা আপনাকে পূর্ণ করতে হবে। রমজান মাসের রোজা যদি কোনো মা খালার ছুটে যায় তাহলে ওই রোজাটা অন্য মাসে তাকে পুরো করতে হবে। এটা হলো শরীয়তের ফয়সালা। কত মা খালা রোজা রাখে, কত মা খালা রোজা রাখে না। আর কার জন্য রোজা ছাড় আছে? এমনই বুড়া বুড়ি বয়স হয়ে গেছে, রোজা করতে পারে না, এবং এমনই আল্লাহ কহকে মুসিবত দিয়েছেন, বেমার দিয়েছেন, যেই লোকটা আর ভালো হওয়ার চান্স রাখে না, উম্মীদ রাখে না যে আমি আর জীবনে ভালো হব, এরকম মুসিবত তার কাছে আছে। ওই লোকগুলোর ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ তাআলা কোরআনে বলেন যে তুমি ফিদিয়া দিয়ে দাও। কার জন্য? এমনই বুড়া কিংবা বুড়ি যে রোজা করতে পারে না, কিংবা এমনই রোগা মানুষ যার বেমারি ভালো হওয়ার চান্স নেই জীবনে, যে আর জীবনে কোনোদিন এই বেমার ভালো হবে। ওই লোকগুলোর ব্যাপারে ফিদিয়া দিতে হবে। ফিদিয়া কি জিনিস? একটা রোজার বদলাতে 100 কিলো করে চাল দিতে হবে। ফকির মিসকিন গরিব দুঃখিয়াকে 100 কিলো করে একটা রোজার বদলাতে চাল দিতে হবে। কিংবা এমনই মহিলা, যে মহিলার পেটে বাচ্চা আছে, রোজা রাখতে গেলে কষ্ট হবে, কিংবা কোলে দুধ খাওয়া বাচ্চা, মা যদি সারা দিন না খেয়ে থাকে, মার দুধ হবে না, বাচ্চা না খেয়ে থাকবে, কষ্টতে থাকবে। ওই লোকগুলোর ব্যাপারে, ও মহিলার ব্যাপারে আল্লাহ বলছেন যে তুমি রোজা যদি পারো তো রাখো, না পারো তো কষ্ট করে তুমি রোজা রাখছো না, তোমার জন্য ছাড় আছে। যখন তোমার বাচ্চা বড় হয়ে যাবে তখন তুমি রোজা রেখে লিও। কিংবা এমনই মুসাফির, আপনি বাড়িতে আছেন, হঠাৎ করে আপনার দিল্লি, পাটনা, কলকাতা সফরের দরকার হয়ে গেছে, আপনি চলে যাবেন এখন। আপনাকে ওই হালাতে আল্লাহ বলছেন তুমি পারো তো রোজা রাখো, না পারো তো তুমি রোজা ছেড়ে দাও। এই তুমি যেই দিন তুমি সফরের হালাতে থাকবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই রোজা কোটাকে অন্য মাসে বলছেন যে তুমি রোজা কোটাকে তুমি পূর্ণ করে নাও, তোমার রোজা হয়ে যাবে। কিন্তু এমনই ভাই কোন মানুষ আছে, একটু মাথাতে ব্যথা হলো, একটু পেটে ব্যথা হলো, আমি পারি না, রোজা করব না, ওই লোকগুলোর জন্য কিন্তু চলবে না। আর একটা মাসালা শুনেলেন, এই যে আমাদের সমাজে, আমাদের গ্রামে এলাকাতে আমরা ইফতারি করাই না? আজ আমার একজন ঠিকাদার ভাই ইফতারি করাইলে শুনলাম। তো ইফতারি করার নেকি কি? রোজার মাসে যদি ইফতারি করান তো ইফতারি করার নেকি কি? আমার কথা নয়, নবী আমার বলেছেন যে মানুষ অন্য রোজাদারকে ইফতারি করাবে, যে মানুষ রোজাদারকে ইফতারি করাবে,
ওই লোকটা সারা দিন রোজা রেখে জানে কি পাবে? আল্লাহ রাব্বুল আলামিন ওই যে ইফতারি করালো তার খাতাতে আল্লাহ রাব্বুল আলামিন অতখানি তাকে নেকি দান করবেন। তো বলবেন হাজি মাওলানা আমি তো 200 300 400 500 মানুষকে খাওয়াইতে পারবো না, গরিব মানুষ হয়তো 2টা পারবো, 1টা পারবো, 5টা পারবো, 4টা পারবো, তা আমার কি খাওয়া চলবে না? চলবে। কোনদিন আমার মাওলানাকে ডেকে নিলেন, মাওলানা জি চলেন আমার বাড়িতে ইফতার করালেন। কোনদিন আমার এসআলপি সাহেবকে ডেকে নিলেন, কোনদিন সরপঞ্চ সাহেবকে ডেকে নিলেন, কোনদিন আর কাউকে ডেকে নিলেন। বলবেন ভাই রে চলো আমার বাড়িতে আজকে ইফতার করো, চলো তুমি আমার বাড়িতে ইফতার করো। নবী বলেছেন উম্মত ওই লোকটা গোটা দিন রোজা রেখে যায় নাকি পালো, আল্লাহ রাব্বুল আলামিন যে ইফতারি করালো তার খাতাতে আল্লাহ রাব্বুল আলামিন ততখানি নেকি দান করবেন। কাহরিন নেকি আল্লাহ কাটবে না। কত মানুষ কি করবে? হ্যাঁ, সারা দিন রোজ রেখে সুখিয়া থাকবো আমি, আর ওয়াকে সুখা সুখী নিয়ে যেতে যাবো, যাবে না করে কি ইফতারি করতে। কত মানুষ লুকিয়া খাজুর নিয়ে যাবে ভাই, জি ঠিক সত্য কথা বলছি, লুকিয়া খাজুর পকেটে ভরে নিয়ে যাবে, আর যখন ইফতারির টাইম হবে তখন ওই খাজুরটাকে লক করে মুখে দিয়ে ও খায়, তখন ওর বাড়ির দানা খাবে, যে সারা দিন রোজা করবা তোকে দিয়ে যাবে। এটা ভুল কথা, রাসূলের হাদিস এটা। এগুলা কাজ করতে হবে না কো। আপনি যদি 1 টাকার রোজাদারকে যদি ইফতার করান, 30টা রোজাতে 30টা মানুষকে খাওয়াইলেন, তো আপনার দেখেন কতটি নেকি জমা হয়ে গেল আপনার খাতাতে। 30টা রোজাদারের বদলাতে আপনি আল্লাহ তাবারাক ওয়া তাআলা 30টা রোজাদারের সমান আপনি নেকি পেয়ে নিলেন। যদি আপনি না পারেন বেশি করে মানুষ খাওয়াইতে, কোন ভাইকে ডেকে নিলেন, পড়োশিকে ডেকে নিলেন, আর কাউকে ডেকে নিলেন, চলেন ভাই আমার বাড়িতে আপনি ইফতার করেন, এরকম করে করে আপনার খাতাতে কিন্তু নেকি জমা হয়ে যাবে। আর একটা কথা বলে দিই, সময় কিন্তু 1.5 ঘন্টা হয়ে গেল ভাই। এই মাসে একটা রাত আছে, যে রাতটার ফজিলত কিন্তু খুব বেশি। বলেন তো সে রাতটা কি? জোরে বলেন, আরো জোরে বলেন, কথা বলবেন না। লাইলাতুল কদর, শবে কদর। কত দামি রাত জানেন? কত দামি রাত। যদি জেনালেন তো কেউ মনে হয়, আমার মনে হয় এটা চাইবে না যে আমি রাতটাকে জাগবো না। আপনার এলাকাতে কি আছে না আছে জানি না, আমাদের এলাকাতে পাওয়া যায় বড় মানুষরা কিন্তু রাতটা জাগে না। ওই 10 বছর 15 বছর 20 বছর কার 5 বছর কার আসরের থেকে আর তানসান যেদিন সাবে কাদার হবে, চান্দা তুলে তুলে দেখবেন মগরিবের টাইমে এসারের টাইমে একবারে এক কোনা বুঝে গেছে বিস্কুট আর চা চিনিতে। হয় না? হয় না? আপনার এখানে হয়েছে নাকি? আর ওরা খালি চা বানিয়ে খাইতে খাইতে রাত পার, আর এত জোরে জোরে চিল্লালছে যে ফেরেশতা আসবে উপর লিখবে। জি, রাতটা কি জিনিস, সুবহানাল্লাহ। বড় বড় সাহাবী মসজিদে বসে বসে ভাবা চিন্তা করছেন, আরে নূহ নবীর কম 1000 বছর পর্যন্ত বেঁচেছেন, আর আমরা তো 50 বছর 60 বছর বাঁচছি, ওয়ার্গের সমান তো নেকি তো হইতে পারবো না, ওরাই জান্নাতে যাবে, আমরা মনে হয় জান্নাতে যেতে পারবো না। আল্লাহ তাআলা আমাদের জন্য কত সুন্দর নিয়ামত দান করলেন জানেন কি? ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফ শাহর। শর্টে আমি বলছি, আল্লাহ রাব্বুল আমিন বলেন, হে দুনিয়ার মানুষ, আমি আমার পাক পবিত্র কোরআন শবে কদর আমি নাজিল করেছি, লাইলাতুল কদর আমি নাজিল করেছি। হে নবী তুমি জানো লাইলাতুল কদর কাকে বলে? আল্লাহ রাব্বুল আমিন নিজে উত্তর দিয়ে বলেন, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। শবে কদর হলো 1000 মাস থেকে ভালো, অর্থাৎ শবে কদর হলো 83 বছর 4 মাসের ইবাদত বান্দেগি থেকে ভালো। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ রে, শবে কদর একটা এমনই রাত 83 বছর 4 মাস ইবাদত বান্দেগি করে জানে কি হয়। আল্লাহ রাব্বুল আমিন একটা শবে কদরের রাতে 83 বছর 4 মাস ইবাদতের সমান আল্লাহ নেকি রেখে দিলেন। মায়েশা বলছেন, নবী গো, যদি আমি শবে কদর পেলি গো নবী কোন দোয়া পড়বো? শবে কদর যদি পেলি কোন দোয়া পড়বো? আল্লাহ রাসূল বলেন, আয়েশা রে তুই এই দোয়াটা পড়ো, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আননি। দোয়াটা শিখালেন, শবে কদর জাগার দোয়া, শবে কদর রাতের দোয়া, শবে কদর যদি পেলেন তার দোয়া, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আননি। এই দোয়াটার মানে কি? আল্লাহুম্মা, এ আল্লাহ, ইন্নাকা আফুন তুমি
মাফ করনে ওয়ালা, তুমি ক্ষমা করনে ওয়ালা, তুহিব্বুল আফওয়া, আল্লাহ যাকে মাফ করো তুমি তাকে ভালোবাসো। ফাফু আন্নি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। ভাই আমার, কেউ যাবেন না। আরেকজন বক্তা আছেন, এখন ইনার টাইমটা শেষ হয়ে চলেছে, কিছুটা 10 মিনিট আসন করবেন, তারপরে মাওলানা বেলাল বেলাল হোসেন সাহেব আসছেন, উনি ওই নদিয়া জেলার বহু দূরের লোক এসছেন, ও আজ ওনার শুনে যাবেন। যাবেন না কেউ, রমজান মাস বহুত নেকির মাস, অনেকে অনেক কথা শুনছেন, কেউ যাবেন না। তো ভাই আমার, আমার টাইম কিন্তু শেষ হতে যাচ্ছে ভাই, 1.5 ঘন্টা হয়ে গেল। তো হায়াত বাকি, তো মোলাকাত বাকি। আমার পর আরো একজন মেহমান নদিয়া থেকে এসেছেন, ওকে আপনাকে শুনতে হবে। তো ভাই রে, আজকে জালসাটা হলো মসজিদের জালসা নাকি? মসজিদটা কার ঘর? জোরে বলেন। আর এর রোজাটা হলো কার জন্য? আল্লাহ বলছেন ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, রোজা হলো আমার, আমি তার বদলা দিব। আর আপনারা আমরা হলাম কার বান্দা? ওরে সুবহানাল্লাহ, কত নসিব ভালো জি। হে, রোজা হলো আল্লাহর জন্য, মাসটা হলো আল্লাহর দেওয়া, আর ঘর হলো আল্লাহর, আর আমরা হলাম আল্লাহর বান্দা, আল্লাহর মেহমান হয়ে আজকে বসে আছেন মসজিদের জালসা। ভাই আমার, দেখি আজকে মসজিদের জন্য কোন এমন আল্লাহর বান্দা আছেন 1 কাঠা কিংবা 1 ডিসমিল জমিন দান করতে পারবেন? হয় মসজিদের পাঞ্জরে দেন, না হলে কোনো জায়গার মাঠে ময়দানে দিয়ে দেন, বিক্রি করে যা টাকা হবে। হ্যাঁ, পূরব মাঠে, যে এদিকে নদী আছে পূরব মাঠে যা আপনার টাকা হবে বিক্রি করে দিয়ে দেন। কত লোকের ভাই এমন আছেন বিঘার বিঘার জমিন কেটে চলে গেল, কম করে আল্লাহর রাহে যদি 1 কাঠা জমিনের দাম দিতে পারেন, 8 ডিসমিল জমিনের দাম দিতে পারেন, 1 ডিসমিল জমিনের দাম দিতে পারেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার জন্য জান্নাত রেখেছেন। কারণ রাসূলের হাদিস, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহর ঘর যে এখন বানাবে আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার জন্য জান্নাতের ভিতরে একটা ঘর বানাবেন। এটা হলো আল্লাহ রাসূলের ওয়াদা। আছেন কেউ 1000 ইটের দাম দান করবেন, 10,000 টাকা। একটা লোক 1 গাড়ি বালুর দাম দিবেন, একটা লোক 1 গাড়ি 100 সেফটি গিট্টির দাম দিবেন, কেউ 1 কুইন্টাল রডের দাম দিবেন। দেখি কোন আল্লাহর বান্দা আছেন এত বড় মজলিসে কোন একটা লোক দিতে পারবেন? আর ঈদগাহর জমিন নাই নাকি? সুবহানাল্লাহ। দেখেন, যদি কোনো আল্লাহর বান্দা, দেখেন ভাই, একটা জালসা আমি করলাম এবছরই সোনালীর পাঞ্জরে, বুড়িহান গ্রামটার নাম শুনে হেবেন। একজন মহিলা বেনামিতে 1 লক্ষ টাকা দান করলেন, একজন আল্লাহর বান্দা 2 কাঠা জমিন দান করলেন। তার আগা বছর একটা জালসা করলাম, একজন আল্লাহর বান্দা মসজিদের জালসা 7,95,000 নগদ ক্যাশ দান করলেন মসজিদের জন্য। সুবহানাল্লাহ, এরকম আল্লাহর বান্দা বান্দি দুনিয়াতে আছে। সুবহানাল্লাহ। আখতারের বিবি, আবু বকর মা, এই দেখো আল্লাহ পায়াল দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। নবীর জামানাতে গহনা দান হইতো, আজ সেই দিনটাকে কিন্তু তাজা করে দিয়েছে। আর মা খালারা, স্বামীর স্ত্রী 150 টাকা, শাহ আলম ঠিকাদার ফেরে 1000 টাকা মাত্র। এখানে নেই নাকি ঠিকাদার ভাই? চলে গেছেন। আচ্ছা, ফিরোজ আলম বিন তানবীর আলম 1000 টাকা। মাশাআল্লাহ। নাসিম বিন মোহসেন হাজি 1 কুইন্টাল গহম দান করেছে। মুহাইমিন 500 টাকা দান করেছেন। মাশাআল্লাহ। এই দেখেন সুন্দরী খাতুন, আল্লাহ তোমার বান্দি 1000 টাকা দান করেছেন। নারে তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মা খালাদের তরফ থেকে আবার 1800 টাকার দান এসেছে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ, দেখো তোমার বান্দা বান্দীরা 1000, 2000, 500, 10, 20, 100, 200 করে করে দান করলেন। আল্লাহ তোমার একজন বান্দি পা থেকে সেবার খুলে দান করে দিয়েছে রব্বুল আলামিন। আল্লাহ তারকে দান তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই থামাই আল্লাহ বরকত দাও।
সুবহানাল্লাহ। আমার দোকানদার ভাইয়েরা 10 20 100 200 করে 1800 টাকা আল্লাহ জমা করে গেল। 18 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। জি, পিয়ারল মা বাবার জন্য 500 টাকা জমা করে দিলে রব্বুল আলামিন। মা বাপ মনে হয় দুনিয়াতে নাই, কবরে চলে গেছেন, আল্লাহ তারকে কবরে জান্নাতের বিছানা দেয়া। আলিম বেটার জন্য 540 টাকা দান করে গেল। আল্লাহ ভাইয়ের দানকে তুমি কবুল করো, আল্লাহ মনের আশাকে তুমি পুরো করো যতদিন দুনিয়াতে বাঁচবে। হাকিম আব্দুল হাকিম দুবরা সিমেন্ট লেখালেন, আব্দুল হাকিম দুবরা সিমেন্ট, মাশাআল্লাহ। রশিদের স্ত্রী মা বাবার জন্য, শ্বশুর মারা গেছে তার জন্য 500 টাকা জমা করে দিল রব্বুল আলামিন। দুনিয়ার খবর পাওয়া যায়, কিন্তু কবর একটা এমন দেশ, কবর একটা এমন জায়গা, আল্লাহ কবর থেকে কোনো খবর আসে না। এই রব্বুল আলামিন ওই মুমিন মুমিনা যারা কবরে চলে গেছেন, আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহর নবী দিনের নবী গো, নবী ছিলেন দিনের দিওয়ানা। আইসেন ভাই 5 মিনিটের মধ্যে আমাকে দানটা দিয়ে দেন। আমার ভাই চলে আসছেন আপনাদের সামনে। আল্লাহ একজন 100 টাকা, আরো একজন আল্লাহ 50 টাকা। জি 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 জি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি আমাকে দেন, পড়ে দিছি আমি। তো আমার এই সরপঞ্চ সাহেব মিলাজিলা সব কিছু কালেকশন করেছেন, তো তার নাম কিন্তু লেখা আছে। মুস্তাক আলম সাহেব 1000 টাকা মাশাআল্লাহ, আফজাল হোসেন 500, জোহাক আলী 3000, মোহাম্মদ বেলাল 5000, নাজরুল হক 2500 টাকা, মুজাম্মিল হক 1500 টাকা, 15000 মাশাআল্লাহ, মোহাম্মদ মুসলিম 5000, তারপরে গিয়াসউদ্দিন 2000, কসিমউদ্দিন 3000, মোহাম্মদ নাসিম 4000, আকমাল হোসেন 3000, মুকাম্মল হোসেন 4000, আজমাল হোসেন 4000, লাল মোহাম্মদ 4000, সানাউল্লাহ 6000, আকমাল হোসেন 2000, মুকাম্মল মেম্বার 12000 মাশাআল্লাহ জাযাকুমুল্লাহ। তারপরে আয়েশ আলী পালাসাগির 5000, ইউসুফ আলী 3000, রশিদ আলী 3000, মোহাম্মদ হাবিল 1000, আব্দুল লতিফ 4000, আব্দুল সত্তার 4000, সাউদ আলম 1500, তারপরে ফজলুর রহমান ফজলুর রহমান 2000, মঞ্জুর আলম উর্ফ গাদু নাকি না ভদু 2000, নিজামুদ্দিন 5000, মোহাম্মদ ইসলাম 1000, সাউদ আলম 2000, ইয়াউমিন আলী 1500, আবু তাহির 2000, নজমুল প্লাস মেরাজ 2000, এহসান আলী 2000, পারভেজ আলম 2000, কালাম 1000, আলমগীর 1000, জিয়াউল সৌদ 1000, মহবুর 2000, 2500, টুল মিলিয়া 1,23,500 টাকা। নারে তাকবীর, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহু বারাকাকুমুল্লাহ। এ রব্বুল আলামিন দেখো তোমার বান্দারা আল্লাহ কত টাকা দান করেছেন, আল্লাহ তারকে দান তুমি কবুল করে নাও। নিজামের স্ত্রী আল্লাহ 500 টাকা, একজন ভাই আমার 200 টাকা। জি সাইফুদ্দিনের স্ত্রী মা বাবার জন্য 100 টাকা জমা করে দিলেন। আল্লাহুস সামাদ। এই দেখেন আমার নানি জান, সুবহানাল্লাহ, বাপ মারা গেছে তার জন্য 500 টাকা দিলেন আমার সরপঞ্চ সাহেবের স্ত্রী। আল্লাহুস সামাদ। আল্লাহ 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আব্বার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। হাকিম বিন হাশিমউদ্দিন দুবারা সিমেন্ট, আইনুল হক বিন সৌদ আলম 500 টাকা, নওশাদ আলী বিন দাউদ আলী 10 কেজি গেহু, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। শুকুর আলম, আল্লাহুস সামাদ। মা বাবার জন্য আল্লাহ 150 টাকা, বাপ মারা গেছে এবং 3 বড়া সিমেন্ট জমা করে দিলেন। আল্লাহ তার দান তুমি কবুল করে নাও। আরো একজন ভাই আমার 100 টাকা দান, এই দান কবুল করো তুমি, সুবহান, পূর্ণ করো আল্লাহ তার মনের আরমান। আপনি দিলেন আর একখানা দেন না, সালাম করে এসে ঠিকাদার মানুষ একখানা দিয়ে ভাই, আর একখানা দিয়ে দেন, বেশি চাও না। লেখেন আমার ঠিকাদার ভাই 500 টাকা নগদ, 500 বাকি।
মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ 1000। হে রব্বুল আলামিন। কে? খুশবুর ঠিকাদার 5500। আচ্ছা আপনার কাছে একটা ঠিকাদার 10,000 টাকা দেওয়ার মত নেই? একটা লোক দেন, কমসে কম দিয়েছেন তো আলহামদুলিল্লাহ, দেখুন মেলে লোক দিয়েছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ। হে রব্বুল আমিন। আমার ভাইরা দেখো, আল্লাহ ঠিকাদার সাহেব 5000 টাকা দান করলেন, আল্লাহ 5 লক্ষ টাকা মনে করে কবুল করো। আর একজন ভাই আমার 200 টাকা দান করে গেল, 2000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরো করো, রোজ রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই থামাইতে তুমি বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো আমিন। মাওলানা চলে আসছেন 2-1 মিনিটে, আপনারা যারা যারা দেওয়ার আছেন একটু চটচট করে দিয়ে দেন, লেট করিয়েন না। আল্লাহর নবী দিনার নবী গো, নবী ছিলেন দিনের দিওয়ানা, দেখে নবীর মুজিজা ভাগবতী মা খাদিজা, সইপে দিলেন জীবন আর জৈবন। আল্লাহর নবী দিনের নবী গো, নবী ছিলেন দিনের দিওয়ানা। কেউ জমিন দিবেন না জি ভাই? এলাকাতে কোন এরকম মা খালা ভাই নাই মসজিদের জন্য বা ঈদগাহের জন্য জমিন দান করবেন? কত নেকি পাবেন সুবহানাল্লাহ। লোক নামাজ পড়বে, নেকি আপনি পাবেন, মরে যাবেন কবরে নেকি যেতে থাকবে। রাসূলের হাদিস, মানুষের আমল মরার সাথে সাথে সব আমল বন্ধ হয়ে যায়, 3টা আমল ছাড়া। 3টা আমল মরার পরও কিন্তু অনলাইন কবরে যেতে থাকে। তার মধ্যে হলো একটা সাদকায়ে জারিয়া, মসজিদ বানিয়ে দিলেন, মাদ্রাসা বানিয়ে দিলেন, জমিন দান করে দিলেন, কুয়া গালিয়ে দিলেন, গাছ লাগিয়ে দিলেন যে মানুষ ফল খাবে, ছায়াতে বসবে। এগুলা হলো কি সাদকায়ে জারিয়া। রাসূল বলেছেন মানুষ কবরে চলে যেতে গেলেও ওর কবরে নেকি পৌঁছতে থাকে, এগুলা নেকি বন্ধ হয়নি। নিয়ামত আলী ভাই 1500 টাকা দান করলেন, মাশাআল্লাহ জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ 15000 টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো, রোজ রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই তামাইতে তুমি বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো, যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাত রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো আমিন। হামে ভি বুলা লে মৌলা, হামে ভি বুলা লে, জলওয়া दिखा दे मौला, जलवा दिखा दे, हमें भी बुला ले मौला, हमें भी बुला ले, जलवा दिखा दे मौला, जलवा दिखा दे, हमें भी बुला ले मौला, हमें भी बुला ले, जलवा दिखा दे मौला, जलवा दिखा दे। मस्जिद भी तेरी मदरसा भी तेरा, तामीर करा दे मौला तामीर करा दे, तामीर करा दे मौला तामीर करा दे। मस्जिद भी तेरी मदरसा भी तेरा, तामीर करा दे मौला तामीर करा दे। मस्जिद भी तेरी मदरसा भी तेरा, तामीर करा दे मौला तामीर करा दे। जी बोलें মাশাআল্লাহ। কাটাহারের আশরাফুল ভাই 10 বড়া সিমেন্ট আগে 1500 দিয়েছেন, মাশাআল্লাহ। এবং 2 বড়া সিমেন্ট কে দিলেন ভাই? 2 বড়া সিমেন্ট কে দিলেন? নাইমুল হক ভাই 2 বড়া সিমেন্ট। আর আমার একজন ভাই 200 টাকা দিলেন, সাবের আলী মাশাআল্লাহ, সাবের আলী সোয়েব আক্তার 700। আর 300 টাকা পড়লো না যে ভাই? 3000 টাকা হইতো তাহলে নাই। মাশাআল্লাহ জাযাকুমুল্লাহ। হে রব্বুল আমিন, দেখো তোমার বান্দা কে দান করলেন, কে টাকা দান করলেন, কে গহনা, কে গহম, কে মাকয় দান করলেন। যে জানিয়াতে দান করলে আল্লাহ তারকে দান তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো, যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। কি নাম? শাফিকুল ভাই 500 টাকা। আর চাহাবো না কিছু, দিয়েছেন তো ভুট্টা ভাট্টি লাগান নিয়ে গেলে কিছু দিয়ে দেন, এক বড় গহম গালা।
দুবরা লেখেন মাশাআল্লাহ। আল্লাহ শাফিক ভাই 500 টাকা এর আগে 500 দিয়েছেন, আবার 2 বড়া সিমেন্ট দান করলেন। আল্লাহ ভাইয়ের দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে পুরো করো, যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাতে রাখো, নেককার দিনদার করে রাখো, আমিন। জি সয়েদা নামে দেখো বান্দি যে তোমার 500 টাকা দিল জালসার মাঝার। ও গো আল্লাহ দয়াময় এ দানির দান, দান তার কবুল করো তুমি সুবহান, পূরণ করো আল্লাহ তার মনের আরমান। আমি পাপী গুনাহগার করি মোনাজাত, কবরে হাসরে আল্লাহ দিও গোনাজাত, আমিন। হায়াত বাকি, মোলাকাত বাকি, শেষ করছি ভাই। আল্লাহর কাছে দোয়া করি, হে রব্বুল আলামিন যতটি রোজা রাখনো এবং সামনে যতটি রোজা আছে, এই রোজাকে রেখে যেন আমরা জীবনের গুনাহকে মাফ করতে পারি এবং তোমার কাছে হইতে পারি। আল্লাহ তুমি তার তৌফিক দাও, পড়ে আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ তুমি আমাদের শরীর স্বাস্থ্যকে ভালো করো, আল্লাহ সমস্ত মুসিবত পেরেশানিকে আল্লাহ তুমি দূর করো, পড়ে আল্লাহুম্মা আমিন। হে রব্বুল আলামিন আমাদের মধ্যে থেকে যারা কবরবাসী হয়ে গেছেন, আল্লাহ তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও, পড়ুন আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন। একজন ভাই আমার 130 টাকা দিলেন, আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা দাঁড় হয়ে আছেন ভাই বসে যান, এটা দ্বীনি মজলিস, আপনারা বসে ওয়াজ শোনেন, এটা হলো মজলিসের আদব। আর কেউ খাড় হয়ে থাকবেন, কতক্ষণ থাকবেন? আমার পিছনে আরো একজন বক্তা আছেন, আর কথা শুনতে হবে। আপনারা একটু গোছ হয়ে করে বসেন, আল্লাহর রাস্তায় সুন্দর হয়ে গোছ হয়ে বসে যান। যারা পিছনে আছেন ভাই ওখানে, সামনে আপনারা চলে এসেন মেহেরবানি করে। যারা ওখানে আছেন চলে এসেন এখানে, সামনে চলে এসেন ভাই, উঠে চলে এসেন এখানে বসেন, একটু গোছে বসে যান। রাস্তাতে দোকানে যারা ঘোরাফেরা করছে মেহেরবানি করে একটু সামনে বসেন আপনারা। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউযলিলহু ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال النبي صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه.
ওহরে মুসলমান তোরা হারাইস না ঈমান, ওহরে মুসলমান তোরা হারাইস না ঈমান। নমাজ পড়ো রোজা রাখো, নমাজ পড়ো রোজা রাখো, আর পড়ো কোরআন। ওরে মুসলমান তোরা হারিস না ঈমান। যদি মানো পাক কোরআনের কথা, থাকবে না তোর গুনাহ খাতা। যদি মানো পাক কোরআনের কথা, থাকবে না তোর গুনাহ খাতা। পুলসিরাতে পার করিবেন, পুলসিরাতে পার করিবেন খোদা রব্বে দো জাহান। ওরে মুসলমান তোরা হারিস না ঈমান। কি করিলি একাই আলি একাই যাবি, কি করে কি আমল করলি একাই আলি একাই যাবি। ভালো আমল যদি করে গেলি, নেক আমল যদি করে গেলি, হবে তোর কল্যাণ। ওরে মুসলমান তোরা হারিস না ঈমান। নমাজ পড়ো রোজা রাখো, আর পড়ো কোরআন। ওরে মুসলমান তোরা হারিস না ঈমান। নারে তাকবীর। আজকে জলসার যোগ্যতময় শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই বাবাজিরা, পর্দানাসীন মায়েরা খালারা, সমস্ত তারিফ ও গুণগান সে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকে আমাদেরকে এই রোজার মাসে এই দিনী মজলিসে, তিনি কোরআন হাদিসের মজলিসে বসে কিছু বলার ও শোনার আমাদেরকে তৌফিক দিয়েছেন। তাই আমরা সে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করি, অন্তর থেকে মুহাব্বতের সাথে সকলে পড়েন আলহামদুলিল্লাহ। একটু মুখ খুলে জোর করে পড়েন ভাই আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অগণন দারুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বন্ধুগণ, আমি আপনাদের গ্রামে জীবনের প্রথম, হয়তো আমাকে মোবাইলে দেখা হবেন, সরাসরি আজকে আপনাদের সামনে প্রথম এসেছি। আমি আপনাদের সামনে কোরআন মাজিদের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা থেকে এখন আয়াত তেলাওয়াত করেছি, সাথে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস পড়েছি। সে আয়াত এবং হাদিসকে সামনে রেখে যেই বর্তমান মাস চলছে মাহে রমজান, পাক পবিত্র মাস, এই মাস সম্পর্কে কিছু কথা রাখবো। আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন আমি যা কিছু বলবো যেন সহি হাদিস এবং কোরআন থেকে বলতে পারি এবং সাথে আমরা সকলে আমল করতে পারি, তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। পড়ুন আল্লাহুম্মা আমিন। এটা হলো আজকে আপনাদের শিক্ষার জায়গা, জানার জায়গা। কারণ আপনারা তো এখন বই খাতা নিয়ে মাদ্রাসা যেতে পারবেন না, পারবেন কি? পারবেন না, শরম লাগবে, লজ্জা লাগবে। তো এই দিনই জালসা, জুমা, ঈদ, বকরা ঈদ, এই সমস্ত জিনিসে
আপনারা যদি ভালোভাবে শুনেন তো মেলাই কথা আপনারা শিখতে পারবেন। দ্বিতীয় কথা, ইলম শিখতে গেলে কোনো শরম করতে হবে না। আল্লাহ নবীর শ্বশুর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির জামাই হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই ধরনের অন্যান্য সাহাবী নবীর কাছে ইলম শিখেছেন, বড় হয়ে ইলম শিখেছেন। আজকে যদি কোনো কথা আপনি না জানেন, 5 জন 10 জন বসে গেল এক জায়গাতে, কোনো মসলা কোনো হাদিসের কথা নিয়ে সামনে আলোচনা হতে লাগলো, যে কিচ্ছু জানে না এমনি হাম বড়াই দিয়া বলবে আবে মৌলবী থেকে বেশি জানি আমি, বলে না বেশি জানি আমি, জি ভুল কথা। এই কথাটা বলতে হবে না। আর একটা কথা আরো বলে দিই, জীবনে সব গুনাহ তওবা করতে গেলে আল্লাহর দরবারে মাফ হয়ে যাবে, কিন্তু এক প্রকার গুনাহ আছে যে কথার কারণে মাফ হবে না। যেমন 10 বন্ধু 5 জন 10 জন বসে আছেন, কথা বলতে বলতে আপনি বলে দিলেন ভাই রে জীবনে তো কোনোদিন গুনাহ মনে হয় করিনি রে ভাই, কিন্তু 10 বন্ধুর পাল্লাতে পড়ে একদিন 1 গ্লাস মদ পান করে নিয়েছি। এরকম বলে কি বলে না? জীবনে তো কোনো গুনাহ করিনি রে ভাই, কিন্তু বন্ধুদের পাল্লাতে পড়ে সালে একদিন আমি যে ওই পারে চুরি করে নিয়েছি। এই যে আপনি গুনাহ করেছেন আল্লাহ ছাড়া কেউ জানে না। আপনি গুনাহটাকে যদি লুকিয়ে রাখতেন হয়তো আল্লাহ কিয়ামতের দিন আপনাকে মাফ করে দিত, কিন্তু আপনি লোকের সামনে ওকে বয়ান করলেন, এর মানে ওরা সাক্ষ্য হয়ে গেল, গাওয়া হয়ে গেলে পাপটাই করেছে, এটার হিসাব কিন্তু কিয়ামতের দিন হবে। এই জন্য ভুল করেছেন ভিতরে রেখে দেন, তওবা করেন, কান্দেন, কাটেন, আল্লাহ আমাদের হাতে ভুল হয়েছে, তুমি মাপ দাও, তুমি ছাড়া কেউ মাপ দিবে না রব্বুল আলামিন, এই ধরনের কান্দেন। তো ভাই আমার, এটা হলো মাহে রমজান। কয়টা রোজা গেল আজকে ভাই? জোরে বলেন। 15টা রোজা। তারাবি কয়টা হলো? 16টা তারাবি হলো। কয়টা রোজা বেঁচে আছে সামনে? পূর্ণ যদি মাস রোজা হয় 15টা। মেলায় মানুষ বলে যদি রোজা 29টা হয় তো মেলায় মানুষ বলে একটা রোজার লেগে রে রোজা কোটা পুরা হলো। আল্লাহ 1 মাস রোজা দিয়েছে, 30টা রোজা দেয়নি। কয় মাস রোজা দিয়েছে? 1 মাস। আরবিতে কখন 29 মাস হয় আর কখন 30 মাস হয়। 29টা করলেন, যদি চান 29টা থাকে তো 1 মাস রোজা করা হলো। আর যদি 30টা রোজা হয়, মাস 30 হয় তো 1 মাস রোজা করা হলো। আল্লাহ 1 মাস রোজা দিয়েছে। আংরেজি মাসে এটা কয় নম্বর মাস চলছে ভাই? মাশাআল্লাহ। একটু কথা বলবেন, আমি যতক্ষণ থাকবো কথা বলতে হবে। আরবি দিন থেকে রমজান মাস কয় নম্বর মাস আপনারা বলেন সামনে থেকে? জানেন? 9 নম্বর মাস। কয় নম্বর? 9 নম্বর মাস। এটা জানতে হবে, নামটা আরবি আল্লাহ দিয়েছেন, আরবি মাস রাখে আল্লাহ নাম দিয়েছে, এটা আমাদেরকে জানতে হবে ভাই। 9 নম্বর মাস। আপনার বাড়িতে যদি কুটুম চলে আসে, বিয়ে এসেছে, জামাই আসে, আপনি তার মান সম্মান না করেন, তাকে খেতে না দেন, একটা কুটুমে যেমন মান সম্মান করা যদি না করেন, ওই কুটুমটা আপনার পরে খুশ থাকবে না বেজার থাকবে? কথা বলেন। মুখে কি খানি টেনে আছে যে ভাই থাকলে পরে ঠেলে দিন, আমার সাথে একটু কথা বলেন। কুটুমের মান সম্মান না করলে কুটুম খুশি হবে না বেজার হবে? বেজার হবে। এই আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোহফা হিসাবে 1 মাস রোজা মেহমান আমাদেরকে দিয়েছে। এই মাসের যদি মান সম্মান আমরা না করি তা আল্লাহ খুশি হবেন না বেজার হবেন? জোরে বলেন। জি। একটু আপনারা বসেন না যে ভাই মনে হয় ঢেল মেরে পাল্লি যাবেন এরকম মনে হয়েছে, এদিকে বসে যান, সামনে বসেন, বসে যান ভাই। এখানে তো অন্য কোনো জায়গার আসবে না, আপনারা কি গোছে বসতে হবে ইনশাআল্লাহ। ভালো কথা দিয়ে যাবো আপনাদেরকে, যেটা জীবনে আপনার কাজ দিবে। মুসলমান, আজকে আমরা এই মাসের মান সম্মান দিনে, মান সম্মান দিনে কত মানুষ কইবে বাড়তে কি খাইতে নাই যে এত লম্বা দিনে রোজা করে বেড়াবো। কত ভাই বলবেন যদি ও চপার চপার করে দিনের বেলাতে যদি খায়, ওকে জিজ্ঞাসা করেন হারে ভাই তোর এত হাট্টা খাট্টা শরীর আর তুই রোজা করিস নি? মৌলভী সাহেব জি
আল্লাহকে দেখে ডরাই না, তো মানুষকে দেখে ডর গিয়া কি করব? কত ভাইকে দেখবেন সারাদিন সারা বছর ষাঁড়ের মতন ঘুরে বেড়াবে, আর যেমন রোজার মাস আসবে মেডিকেলে গিয়ে ডাক্তারের কাছে গিয়ে 200-400 টাকার ওষুধ নিয়ে ও বাহানা করবে, ভাই রে আর চলে না শরীরটা, দেখ ভাই এই ওষুধ খেতে খেতে জান চলে গেল। ও রোজা করবে না। রোজার মাহাত, রোজার গুরুত্ব, রোজা কি জিনিস, মাসটা কি জিনিস আমরা বুঝিনি এখন পর্যন্ত। যদি আমরা জেনে নি, শরীর না চলতে গেলেও আমরা রোজা রাখবো। রোজা তো আল্লাহ ছাড় দিয়েছেন মেলাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক কোরআন মাজিদে বলেন, প্রত্যেক আকিল বালিগ মুসলমানের উপরে রোজা ফরজ আছে। আমাদের মাযহাব, আমাদের ধর্ম হলো ইসলাম। আর ইসলামের বড় বড় আরকান কয়টা বলেন তো আপনারা? কয়টা আরকান জি ভাই? আরকান ইসলাম কত? এটা জানতে হবে, শিখতে হবে। আমি যে মুসলমান, আপনি মুসলমান, জানতে হবে। 5টা। ইসলামের আরকান কয়টা? 5টা। শিখেলেন জীবন পর্যন্ত যাতে মনে থাকে। 1 নম্বর কালেমায়ে তাওহীদ, 2 নম্বর নামাজ, 3 নম্বর রোজা, 4 নম্বর যাকাত, 5 নম্বর হলো হজ। তাহলে এই 5টার মধ্যে একটা হলো কি ইসলামের মোটা খাম্বার মধ্যে, আরকানের মধ্যে রোজা। যেমন নামাজ ছেড়ে আপনার পাপ হবে, যেমন যাকাত ফরজ হয়, যাকাত না দিলে পাপ হবে, হজ ফরজ হয়ে গেছে, হজ না করতে গেলে গুনাহ হবে, পাপ হবে। এই মতো শরীর স্বাস্থ্য ভালো, রোজার মাসে রোজা পেয়েছেন, রোজা রাখলেন না, গুনাহ হয়ে যাবে, পাপ হয়ে যাবে। কত মানুষ কি করে, যেমন রোজার মাস এলো, ও দিল্লি চলে গেল, পাটনা চলে গেল, কলকাতা চলে গেল, বাড়তে থাকতে গেলে খালি মুলবিরা খুতবা দিবে, আর মাও ঘদর ঘদর করবে যে রোজা কর না রে, রোজা কর না রে, থাকবই না বাড়িতে। আপনারা বলেন, যদি বাড়ি ছেড়ে দিল্লি চলে যায়, রোজা মাফ হবে? মাফ হয়ে যাবে? হবে না। কেন? আল্লাহর কোরআন বলছেন, ফামান শাহিদা মিনকুম আশ-শাহরা ফালইয়াসমহু। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, হে দুনিয়ার মানুষ, তোমাদের মধ্যে যে রোজার মাসটাকে পেয়ে যাবে, তোমাদের মধ্যে যে রমজান মাসটাকে পেয়ে যাবে, ওই লোকটা যেন এই মাসের রোজা রাখি। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাতে কথা বললেন না, দুনিয়ার মানুষ রে, তুমি বাড়ি ঘর ছেড়ে যদি তুমি দিল্লি চলে যাও, বাড়ি ছেড়ে যদি তুমি কলকাতা চলে যাও, বাড়ি ছেড়ে যদি তুমি পাটনা চলে যাও, তাহলে তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রোজা মাফ করেছেন, এই কথা বলেননি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে রমজান মাসটাকে পাবে সেই যেন রোজার মাসে রোজা রাখি। আপনি দিল্লি চলে যান, পাটনা চলে যান, মাটির তলাতে ঘর বানিয়ে থাকেন, চাঁদের ওপরে আপনি চলে যান, পৃথিবীর কোন জায়গাতে থাকেন না কেন, যদি এই রমজান মাস আপনি পেয়ে যান, আল্লাহ যদি আপনাকে হায়াত দেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে এই মাসের তুমি রোজা রাখো। এবার বলবেন, মাওলানা রোজা না করলে তো কি হলো? রোজা না করলে কি গুনাহ হলো, কি পাপ হলো? আমার কথা না এটা। 2টা হাদিস বলবো আপনাদের সামনে। ইমাম সাহেব জুম্মার দিনে যেই জিনিসে দাঁড় হয়ে খুতবা দেন, যে তক্তাতে কাঠে দাঁড় হয়ে খুতবা দেন, ওইটাকে আমরা কি বলি? কথা বলেন। মিম্বার বলি আমরা। মিম্বারে 4টা ধাপি আছে না 5টা ভাই? বলেন কয়টা ধাপি আছে ভাই? 3টা ধাপি আছে, মাশাআল্লাহ। তাহলে ভালোভাবে গুনেছেন আপনারা। নবীজি আমার একদিন প্রথম ধাপিতে যখন পা দিলেন, তখন পড়লেন আমিন। আমিন মানে আল্লাহ তুমি কবুল করো। এই যে আমার মাওলানা দোয়া করছিলেন, এখন আপনি টাকা দিলেন, দোয়া করলেন, হে রব্বুল আলামিন এই লোকটার মুসিবত তুমি দূর করে দাও, আল্লাহ তার রোজগারে তুমি বরকত দাও। যখন এরকম ভাবে কেউ দোয়া করবে, তখন পড়বেন আমিন। আমিন মানে আল্লাহ তুমি কবুল করে নাও। যদি কোন মানুষ দুনিয়া ছেড়ে চলে গেছেন,
ওই লোকটার জন্য যখন দোয়া করে রব্বুল আলামিন, এর বাপ কবরে চলে গেছেন, মা কবরে চলে গেছেন, রব্বুল আলামিন কবরের তার গুনাহ খাতাকে মাফ করে তার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। এরকম ভাবে যখন দোয়া করেন তখন পড়বেন আমিন। আমিন মানে তুমি আল্লাহ কবুল করে নাও। এই যে নামাজে আমরা পড়ি সূরাতুল ফাতিহা, গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তখন কি পড়ি? আমিন, মানে আল্লাহ তুমি কবুল করো। নবী আমার প্রথম ধাপিতে যখন পা দিলেন তখন পড়লেন জোর করে আমিন। সাহাবায়ে কেরাম বললেন মসজিদ ভরা মানুষ, আমরা নবীর আমিন শুনতে পেলাম। 2 নম্বর ধাপিতে নবী পা দিলেন, তখন নবী পড়লেন আমিন। আমিন মানে আল্লাহ তুমি কবুল করো। 3 নম্বর ধাপিতে নবী আমার পা দিলেন, তখন পড়লেন আমিন। তাহলে প্রথম ধাপিতে পা দিলেন তখন পড়লেন আমিন, 2 নম্বর ধাপিতে পা দিলেন তখন পড়লেন আমিন, 3 নম্বর ধাপিতে নবী পা দিলেন তখন পড়লেন আমিন। কয়বার হলো? 3 বার। নামাজ শেষ, খুতবা শেষ। একজন সাহাবী নবীকে প্রশ্ন করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে এমন কাজ করতে দেখলাম নবী গো, একটা জীবনে যে কাজটা আপনি করেননি। নবী আমার বললেন, বাবারে কি আমি নতুন কাজ করলাম? সেই সাহাবী বললেন, নবী গো, জীবনে কোনোদিন এই কাজ করেননি, আপনাকে একটা নতুন কাজ করতে দেখলাম গো নবী। আপনি যখন প্রথম মিম্বারের ধাপেতে পা দিলেন তখন পড়লেন আমিন, 2 নম্বর ধাপেতে পা দিলেন তখন পড়লেন আমিন, 3 নম্বর ধাপেতে পা দিলেন তখন পড়লেন আমিন। এখানে তো কোনো লোক দোয়া করেনি, কোনো লোকজনকে দোয়া করতো দেখেনি, দোয়া করতো শোনেনি। কেমন করে আপনি আমিন পড়লেন? কেন আপনি আমিন পড়লেন? এই আমার ভাইয়েরা, মায়েরা, খালারা শোনেন। এবার নবী আমার বললেন, সাহাবীরে কেন আমি আমিন পড়লাম রে বাবা? তাইলে তোমরা শোনো, আমি যখন প্রথম ধাপিতে পা দিলাম তখন আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন, যে ফেরেশতা আমার কাছে মাঝে মাঝে আসেন, যে ফেরেশতা আমার কাছে আল্লাহর বিধান নিয়ে আসেন, যে ফেরেশতা আল্লাহর আদেশ আমার কাছে কোরআন নিয়ে আসেন, প্রথম ধাপেতে আমি যখন পা দিলাম সেই ফেরেশতা এসে আমার কানে কানে বললেন, নবী গো, আপনি আপনার উম্মতকে জানিয়ে দেন, আপনি আপনার উম্মতকে মেসেজ দিয়ে দেন, যখন আপনার নাম আসবে, আপনার যখন নাম বয়ান করা হবে, নাম শোনার সাথে সাথে যারা আপনার উপরে দরুদ পড়বে না, অর্থাৎ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বে না, ওই লোকটা যেন হালাক হয়ে যায়, ওই লোকটা যেন বরবাদ হয়ে যায়, ওই লোকটা যেন ধ্বংস হয়ে যায়। তখন নবী পড়লেন আমিন। আমিন মানে আল্লাহ তুমি এই দোয়া কবুল করে না। তাহলে নবীর নাম যখন আসবে, কানে আপনি শুনলেন, তখন কি পড়তে হবে ভাই? কথা বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে হবে। আর যদি না পড়েন, বদদুয়া কার নবীর, জীবন হালাক বরবাদ যেন হয়ে যায়, এটা আল্লাহ রাসূল দোয়া করেছে। 2 নম্বর নবী বললেন, আমি 2 নম্বর ধাপিতে যখন পা দিলাম, আবার জিবরিল ফেরেশতা আমার কানে কানে বললেন, নবী গো, আপনি আপনার উম্মতকে পয়গাম দিয়ে দেন, মেসেজ দিয়ে দেন, যাদের মা বাবা বাড়িতে আছে, সুবহানাল্লাহ, মা বাবা বাড়িতে আছেন, মা বাবার সেবা করলো না, মা বাবার খেদমত করলো না, মা বাবাকে রাজি করলো না, মা বাবাকে রাজি করে দুনিয়া থেকে বিদায় হলো না, মা বাবা নারাজ হয়ে গেল, ওই লোকটা যেন হালাক হয়ে যায়, বরবাদ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। তখন নবী বললেন, আমি পড়লাম আমিন, আল্লাহ এই দোয়া তুমি কবুল করে না। তাহলে বুঝলাম কি, যার মা বাপ বাড়িতে আছে আর মা বাপকে যদি নারাজ করে রাখে, নবীর হাদিস, নবী বলেছেন ওই লোকটা যেন ধ্বংস হয়ে যায়, বরবাদ হয়ে যায়। নবীজি বললেন 3 নম্বর ধাপে আমি পা দিলাম, আবার জিবরিল ফেরেশতা আমার কানে কানে বললেন, নবী গো, আপনি আপনার উম্মতকে মেসেজ দিয়ে দেন, যারা রমজান মাস পেল, রোজার মাস পেল, রোজার মাস পেয়ে রোজা রাখলো না, রোজা রেখে নিজের জীবনের গুনাহটাকে মাফ করতে পারলো না, রোজা রেখে গুনাহকে মাফ করতে পারলো না, ওই লোকটা যেন হালাক হয়ে যায়, ওই লোকটা যেন বরবাদ হয়ে যায়, ওই লোকটা যেন ধ্বংস হয়ে যায়। নবী তখন বললেন, আমি পড়লাম আমিন, আল্লাহ এই দোয়া তুমি কবুল করে নাও। নারে তাকবীর। তাইলে কি বুঝলাম? যে ভাইরা বলে যে মাস্তানি করে বাড়িয়ে বেড়াচ্ছি, রোজা না রাখলে কি হবে, এটা আমার হাদিসের মেন পয়েন্ট।
তাহলে রোজা না রাখে বদদুয়া কার পাবেন? জোরে বলেন, কার বদদুয়া পাবেন? আল্লাহ রসুলের জিবরিল ফেরেশতা। আমি দোয়া করব, কবুল হইতে পারে না পারে, আমার মাওলানারা দোয়া কবুল করবেন, কবুল হইতে পারে না পারে, 50-50। কিন্তু আল্লাহর রসুল যদি দোয়া করেন, আল্লাহ তার দোয়াকে রদ করবেন? জোরে বলেন, রদ করবেন? নবীর দোয়া কত তাড়াতাড়ি দোয়া কবুল হয় জানেন? একটা হাদিস আর শুনেন। নবীজি আমার একদিন খুতবা দিচ্ছেন, মসজিদে দাঁড় হয়ে আছেন, খুতবা চলছে, ওয়াজ নসিহত চলছে। আর একটা লোক, একটা সাহাবী এসে রাসূলকে বলছেন, কি আল্লাহ রসুল গো, আসমানের পানি বন্ধ হয়ে গেছে, মেঘ হয় না গো নবীজি, জমিন শুকিয়ে গেল, ঘাস পাতা সব শুকিয়ে গেল, ফসল সব শুকিয়ে গেল, জীবজন্তু সব না খেয়ে মরতে লাগলো। একটু আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আমিন যেন আমাদের প্রতি দয়া করে রহমতের পানি হয়। নবীজি একটু দোয়া করেন আল্লাহর দরবারে, দেখেন মেঘ হয় না, মেঘ না হওয়ার কারণে সব ঘাসপালা শুকিয়ে গেল, একটু আল্লাহর দরবারে দোয়া করেন। নবী আমার দুখান হাত তুলে দিলেন মিম্বারের উপরে, মিম্বারের পরে নবীজি খুতবা দিয়েছেন, দুই হাত তুলে দিলেন, যেমনই পানির জন্য দোয়া করলেন, ওরে সুবহানাল্লাহ, দোয়া করতে না করতে বিজলির কারেন্টের মতন পানি কিন্তু বর্ষিতে শুরু হয়ে গেল। সাহাবায়ে কেরাম বলছেন, এত পানি হইতে লাগলো, মনে হয় আমরা আর বাড়ি যেতে পারবো না। কতদিন পানি হলো? শুক্রবার পানি হলো, শনিবার পানি হলো, রবিবার পানি হলো, সোমবার পানি হলো, মঙ্গলবার পানি হলো, বুধবার বৃহস্পতিবার পানি হলো, আবার শুক্রবার পর্যন্ত পানি কিন্তু হইতে আছে, বন্ধ নাই। আপনারা এই লোকদের কান্দার মানুষ বেশি বুঝতে পারবেন। 7 দিন 8 দিন যদি এক টানাতে মেঘ হয়, তো পানি ধরবে না? ধরবে না? বলেন, ধরবে না? ধরবে না? সব ডুবে গেল। নবীজি আবার দ্বিতীয় জুম্মাতে খুতবা দিচ্ছেন, ওই সাহাবী যে গত জুমাতে বলেছিলেন, কিংবা অন্য একটা সাহাবী আবার বলছেন, হুজুর একটু আল্লাহর দরবারে দোয়া করেন, এত পানি হয়েছে যে সবকিছু ডুবে গেল, ঘাস পাত সব ডুবে গেল, একটু দোয়া করেন। নবীজি আমার হাত তুলে দিলেন, এ আল্লাহ, আর পানির দরকার নাই রব্বুল আলামিন, যে জায়গাতে পানির দরকার আল্লাহ সেখানে তুমি পানি দাও। আল্লাহ তুমি আকাশের দুয়ারকে বন্ধ করে দাও, আল্লাহ তুমি পানিকে বন্ধ করে দাও, আর আমাদের দরকার নাই আল্লাহ, পূর্ণ হয়ে গেছে। যেমন নবী আমার দোয়া করলেন, সঙ্গে সঙ্গে কিন্তু আবার পানি বন্ধ হয়ে গেল। এই মুসলমান, কেমন আমার নবী, আপনার নবী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন নবী, পানির জন্য দোয়া করলেন, সঙ্গে সঙ্গে পানি হয়ে গেল, পানি বন্ধ করার দোয়া করলেন, সঙ্গে সঙ্গে পানি বন্ধ হয়ে গেল। এত আল্লাহর প্রিয় নবী আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ দোয়া কবুল করলেন। এবার বলেন, যে ভাইরা রোজা রাখে না, যে মায়েরা রোজা রাখে না, যে বোনেরা রোজা রাখে না, বলেন তাদের জন্য বদদোয়া করেছেন, বলেন সেই লোকটার জন্য আল্লাহর দরবারে দোয়া কবুল হবে না? হবে না? হবে? দোয়া কবুল হবে না? হবে না? তাহলে ভাই, যে আমার ভাইরাই খেয়ালে আছেন যে রোজা না করলো তো কি হলো রে, রোজা না রাখলো তো কি হলো রে, জি না, খবরদার। এবার আমাদেরকে এখানে একটা জানা দরকার, রোজা কাকে বলে? রোজা কাকে বলে? রোজা কি জিনিস আমরা কিন্তু বুঝি না। 3টা জিনিস থেকে বাঁচার নাম হলো রোজা। কয়টা জিনিস ভাই? কথা বলেন একটা, কয়টা জিনিস? 3টা জিনিস থেকে বাঁচার নাম হলো রোজা। একটা হলো খানা, একটা হলো পিনা, আর একটা হলো বিবি। কয়টা হলো? একটা খানা, একটা পিনা, আর একটা বিবি। 3টা জিনিস থেকে বাঁচার নাম হলো রোজা। বলবেন কেমন কথা জি মাওলানা? জি, আপনি বলেন, এই রাতের বেলাতে আমাদের জন্য খানা পানি হালাল আছে না হারাম? কথা বলেন একটু। হালাল। আর রোজার দিনে হারাম। এখন যদি আমরা ইচ্ছা করি যে নিজের বিবির সাথে আমরা সহবাস করব, গুনাহ হবে কি? হবে না। আর রোজার দিনে, রোজার হালাতে গুনাহ হয়ে যাবে, পাপ হয়ে যাবে। এই 3টে জিনিস থেকে আমাদেরকে বাঁচতে হবে। যদি বাঁচতে পারি তাহলে আমাদের রোজাটা আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে কবুল হবে। আর কি থেকে বাঁচতে হবে? গুনাহ থেকে বাঁচতে হবে, গীবত থেকে, চুগলখড়ি থেকে, মিথ্যা কথা থেকে,
এক অপরের পরে তহমত লাগা থেকে এরকম বিভিন্ন রকমের যত পাপ গুনাহ আছে অন্য মাসে মানা, রোজার মাসে মানা। রাসূল বলেছেন একটা লোক রোজা করছে আর ওই লোকটা মিথ্যা কথা বলছে, একটা লোক রোজা করছে ওই লোকটা চুগলখড়ি করছে, একটা লোক রোজা করছে ওই লোকটা গীবত করছে। নবী আমার বলেছেন, আরে খ্যাপা, তুই যে রোজা রেখে এগুলা কাজ করছিস তো তোর রোজা রেখে কোনো লাভ হলো না। তুই রোজাটাকে ছেড়ে দে, ছেড়ে দিয়ে তোর যেমন গুনাহ হয় ওরকম ভাবে তোর গুনাহ হলো। তুই রোজা রেখে যে মিথ্যা কথা বলছিস, চুগলখড়ি করছিস, এরকমই তোর গুনাহ হয়ে গেল, পাপ হয়ে গেল। আজকে আমরা তো গীবত কি জিনিস সব সময় করতে আছি। অমুক হাজি 5 জন 10 জন চকে বসে গেলাম, চায়ের দোকানে গলিতে বসে গেলাম, ওর হজ না ঘোড়ার ডিম কবুল হবে। কেনে কবুল হবে না রে? বলছে লোককে ঠেগা ঠেগা হজ করতে গেছে, ওর হজ যে কবুল হয়? অমুক মৌলবি, হ্যাঁ এরকম মৌলবি কত দেখা আছে। এগুলা মৌলবিকে আমি দেখতে চাই না। খো মৌলবির আয় বয়ান করতে শুরু করে দিই আমরা। কোন ভাই দাড়ি টাড়ি ছেড়েছে, নামাজ পড়ে, ওর কাছ থেকে যদি কোন ভুল হয়ে যেত কি বলবো? হ্যাঁ, এরকম মানুষ থেকে আমি ভালো। দাড়ি ছেড়া খালি নামাজ পড়লে হবে না, তুই নামাজ পড়ছিস তোর থেকে আমি বেশি ভালো। বলি কি বলি না ভাই? সুবহানাল্লাহ। গীবত কি জিনিস জানেন? একদিন আল্লাহ রাসূল বসে আছেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর স্ত্রী বসে আছেন পাঞ্জরে।